নমস্কার, চলে এসেছি ঋষি বাড়িতে। আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু শাস্ত্রী। শান্তনুদা, আজকেও কিন্তু চলে এসেছি বেশ অনেক কিছু প্রশ্ন নিয়ে। তাহলে এই যে মেষ রাশির মানুষ, এদের সফলতার আধ্যাত্মিক উৎস কি? মেষ রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এরা অ্যাগ্রেসিভ। এদের মধ্যে এনার্জি বা ঊর্জা প্রচুর থাকলেও বিনয়ের কিন্তু অভাব এদের মধ্যে রয়েছে। এরা ইনস্ট্যান্টেনিয়াসলি ডিসিশন নেয়। এদের মধ্যে অধ্যাবসায়ের অভাব রয়েছে। ধরো আঁকা শিখতে চাইছি, আঁকা শিখবো, আজকেই শিখবো, আজকেই আমি দক্ষ শিল্পী হয়ে উঠবো, এটা হচ্ছে মেষের কোয়ালিটি। কোনো একটা কাজ শুরু করলাম, এই কাজটাকে আজকেই কমপ্লিট করতে হবে, কালকের জন্য ফেলে রাখা যাবে না। ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন, ইনস্ট্যান্টেনিয়াস পারফরমেন্স, সরাসরি কাজকর্মের মধ্যে সংযুক্ত হয়ে যাওয়া, এটা হচ্ছে মেষের গুণ। তাই সফল হতে গেলে মেষকে তার যে নেগেটিভিটিগুলো আছে সেগুলোকে পজিটিভিটিতে কনভার্ট করতে হবে। ধ্যান করা যেতে পারে, কিছুটা যোগাভ্যাস করা যেতে পারে। যদি দীক্ষিত মানুষ হয়ে থাকেন তাহলে ইষ্টমন্ত্র জপ করা যেতে পারে, মানবিক হওয়া যেতে পারে, আরেকটু ধৈর্য ধরার চেষ্টা করা যেতে পারে। এই পারপাসে মেষের জন্য আমি খুব কার্যকরী একটা উপায় বলবো। সেটা হচ্ছে মেষ আজকে কি করতে চাইছেন সেটা একটা খাতায় মেষকে লিখে ফেলতে হবে, এবং এর জন্য আমি কতটা সময় দেব সেই সময়টাও লিখতে হবে। তাহলে নির্ধারিত সময়ের মধ্যে যদি কাজটা কমপ্লিট হয়ে যায় তাহলে মেষকে ওয়েট করতে হবে পরের কাজের শিডিউল টাইমের জন্য। সময় আসবে, কাজ শুরু করব, তার মধ্যে মনকে স্থির করতে হবে। মেডিটেশন করা যেতে পারে, এই সময় ইষ্টমন্ত্র জপ করা যেতে পারে। এর ফলে কিন্তু মানসিক দিক থেকে অনেক বেশি তৃপ্তি লাভ করা সম্ভব। তাহলে ইষ্টমন্ত্র ব্যাপারটা কি? ইষ্ট অর্থাৎ আরাধ্য বা আরাধ্যা, বা যাকে আমি পুজো করব, যার সঙ্গে আমার একটা আধ্যাত্মিক কানেকশন রয়েছে, এমন কোনো ঐশী শক্তি, তিনি হলেন ইষ্ট। এই বিষয়টি হলো একটি মন্ত্র। সাধারণত এটি একটি বীজ মন্ত্র প্রদান করা হয়, এবং যে কোনো মানুষ যখন দীক্ষা গ্রহণ করেন, সামান্য দীক্ষা, তখন তাকে একটি বীজ মন্ত্র প্রদান করা হয়। এটিকেই আমরা ইষ্ট মন্ত্র বলে থাকি। এবং এই মন্ত্রটি, এটি কিন্তু অত্যন্ত এনার্জাইজড একটা মন্ত্র। প্রত্যেকটা বীজের আলাদা শক্তি রয়েছে, তার সেই শক্তির ডিফারেন্ট ভাইবস রয়েছে, এবং এই মন্ত্র যখন মানুষ জপ করবে তার মধ্যে যে শক্তি, সেটার পূর্ণ প্রকাশ এবং পূর্ণ নিয়ন্ত্রিত প্রকাশ দেখতে পাওয়া যাবে। শান্তনুদা, এ প্রসঙ্গে একটু জানতে ইচ্ছে করছে, মেষ রাশির মানুষের জন্য ঈশ্বরের সবচেয়ে বড় শিক্ষা কি হতে পারে? মেষ রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় গুণ হলো তাদের অনেস্টি। যা করব খেটে করব, যা করব সোজা পথে করব। রাশি বা লগ্ন যদি কোনো কারণে ভীষণভাবে পীড়িত না হয় তাহলে মেষের মধ্যে কিন্তু কমপ্লিকেশন নেই। মেষ যদি কামড় দেয় তাহলেও ঘুরিয়ে নয়, সরাসরি কামড় দিতে পছন্দ করবে। ঐশী শক্তির মাধ্যমে মেষ যে বিষয়গুলি অর্জন করতে পারে তার মধ্যে প্রথমেই রয়েছে সাহসের সঙ্গে বিনয়। মেষ রাশি বা লগ্নের মানুষ, তাদের মধ্যে যে সাহসিকতা রয়েছে, মেষ সাহায্য করবে, কিন্তু সাহায্য করবার সঙ্গে সঙ্গে দুটো কথাও কিন্তু সে শুনিয়ে দেবে। সেখানে সে একবারের জন্য ভাববে না যে এই কথাটা বলা উচিত বা এই কথাটা বলা উচিত না। তো এই জায়গাটিতে প্রথমেই মেষকে একটু কন্ট্রোল করতে হবে, তখন মেষের গ্রহণযোগ্যতা অনেক বাড়বে। মেষের যে সরাসরি স্পষ্টবাদী মানসিকতা, যা মুখে আসবে বা যা মনে আসবে সরাসরি বলে দিলাম, এই বলে দেওয়াটা থেকে একটু পিছিয়ে আসার চেষ্টা করতে হবে। এই বিষয়টি মেষকে প্রথম শিখতে হবে, পরিবেশ থেকে শিখতে হবে, মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা, এটা মেষকে করতেই হবে। এই শক্তির সঙ্গে কিছুটা করুণা, কিছুটা স্নেহ, এটাও মেষকে অর্জন করতে হবে। একটু সিম্প্যাথেটিক হতে হবে। সে কষ্টে রয়েছে, মেষ তাকে সাহায্য করছেন বা সহযোগিতা করছেন, এর সঙ্গে সঙ্গে কিছুটা এমপ্যাথি, যে ওই মানুষটা সত্যি সত্যি কষ্ট পাচ্ছে, ওর সঙ্গে একটু ভালো করে বিহেভ করি, এই জায়গাটিতে মেষের কিন্তু ঘাটতি রয়েছে। মেষ অতিরিক্ত কর্মপ্রবণ। মেষের জীবনে কর্মই কিন্তু ধর্ম, এই বিষয়টা বেশ খেয়াল রাখেন। এবং কর্ম বাদ দিয়ে আমি ধর্ম আচরণ করব, এই সময় কিন্তু মেষের নেই। তাই মেষের তৃতীয় শিক্ষা হলো কর্মের মধ্যে ভক্তি। যাই করি না কেন তার মধ্যে যেন একটু ঐশ্বরিক আশীর্বাদ টানার চেষ্টা আমি করতে পারি,
এই বিষয়টি মেষের একটু খেয়াল রাখা উচিত। স্পিরিচুয়ালিজম মেষের মধ্যে আসতে পারে, বাট তার ওয়ে এটা কিন্তু ডিফারেন্ট। পুজো পাঠ করবার মতো অত সময় সত্যি সত্যি মেষের কাছে নেই। মেষ খুব ব্যস্ত, মেষ খুব চঞ্চল। আমি যদি এখন মেষকে বলি যে তুমি মেডিটেশন করতে বসো, তাহলে মেষের পক্ষে কিন্তু মেডিটেশন করা পসিবল নয়। তার জন্য ওয়ে হচ্ছে ডিফারেন্ট। মেষের আত্মস্থ হওয়া বা মেষের স্থিতদি হওয়া, স্থির হওয়া, এটা কিন্তু অত সহজ নয়। অবশ্যই অত কঠিনও নয় যদি মেষ প্রসেসটা জানেন। কিন্তু এক জায়গায় চোখ বন্ধ করলাম এবং চোখের সামনে একটা আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হলো, এটা মেষের পক্ষে করা সত্যি সত্যি টাফ। তাহলে শান্তনুদা, মেষ যদি কোনো মেডিটেশন করতে চায় বা কোনো ধ্যান করতে চায়, তাহলে সে কিভাবে করবে? কনসেন্ট্রেট করতে চাইলে বা একাত্ম হতে চাইলে, একাগ্র হতে চাইলে মেডিটেশন করতে হবে। কিন্তু মেষ অস্থির, তাহলে ধ্যান তিনি করবেন কিভাবে? এর জন্য মেষকে প্রথম কয়েকটা দিন একটু অভ্যাস করতে হবে। আপনি যদি একজন মেষ রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন, তাহলে আপনিও এটা আত্মস্থ করবার চেষ্টা করতে পারেন। আমরা যে শ্বাস গ্রহণ করছি আর যে শ্বাস ত্যাগ করছি, এইটা কম বেশি 16,000-এর আশেপাশে আমরা প্রত্যেক দিন করে থাকি। তাহলে এই সময় শ্বাস কিভাবে শরীরের মধ্যে যাচ্ছে অথবা কিভাবে শ্বাস শরীর থেকে বেরিয়ে আসছে, এই বিষয়টিকে উপলব্ধি করবার চেষ্টা, এই শ্বাসে আমার মনকে স্থির করবার চেষ্টা। এই যে শ্বাস বায়ু ভেতরে যাচ্ছে, কোন পথে যাচ্ছে, এই পথে শরীরের ভেতরে শ্বাসবায়ুকে শনাক্ত করবার চেষ্টা, এটা হচ্ছে মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য বেস্ট মেডিটেশন। তাছাড়াও আমি মেষ রাশি বা লগ্নের মানুষকে বলবো যে আপনারা ট্রান্সফরমেশনের জন্য দীক্ষা গ্রহণ করতে পারেন, এবং দীক্ষা গ্রহণের মাধ্যমে আপনারা কিন্তু একজন প্রপার গাইড পাবেন, যিনি হবেন আপনাদের গুরু। তিনি কিন্তু আপনাদেরকে প্রপার ওয়েতে সঠিক দিশায় এই ধরনের মেডিটেশন, মনঃসংযোগ, আপনার মধ্যে যে অসীম শক্তি রয়েছে সেই শক্তিকে নিয়ন্ত্রণ করলে আপনি তার রেজাল্ট পাবেন। সেই শক্তিকে ইউজ করবার জন্য সঠিকভাবে ধারণ করতে হবে, আর এই ধারণ করার যে শিক্ষা সেটা আপনারা পাবেন আপনাদের গুরুদেবের কাছ থেকে। আর এই প্রসেসটা যখন কন্টিনিউ হবে, তখন কিন্তু আপনার এই চরম শক্তিকে আপনি ইউটিলাইজ করতে পারবেন। ভোগ করুন, ত্যাগ করুন, গ্রহণ করুন, বর্জন করুন, জীবন সুখী হয়ে উঠবে। শান্তনুদা, আপনার কথা থেকে একটা বিষয় উঠে এলো, দীক্ষা। তো এই দীক্ষা আসলে কি? দীক্ষা এই শব্দটি কিন্তু ভারতবর্ষের প্রাচীন যুগের একটি শব্দ। এই শব্দটার যদি আমরা মানে খোঁজার চেষ্টা করি, তাহলে এটা সিম্পলি দান করবার ইচ্ছা। প্রাচীন ভারতবর্ষে আমাদের সমাজ ব্যবস্থায় 4টে আশ্রম ছিল। তার মধ্যে প্রথমটি ছিল ব্রহ্মচর্য। এই প্রসেসে ছাত্র বা শিষ্য সে গুরুর বাড়িতে যেতেন এবং ওখানে থেকে হস্টেল সিস্টেমে তিনি পড়াশুনো করতেন। পড়াশুনোর শেষে তিনি আবার সংসার জীবনে প্রবেশ করতেন। এই সময় শিক্ষা শুরু করবার পূর্বে বা কোনো একটা পর্যায়ে এই দীক্ষা প্রসেসের মধ্য দিয়ে ছাত্রকে যেতে হতো। এবং এই যে দীক্ষা প্রসেস, এর অর্থ হচ্ছে দান করবার ইচ্ছা, কিন্তু বিষয়টা ছিল সমর্পণ। দান করবেন কি? সে তো শিষ্য, ছাত্র, সে বাড়িতে সবকিছু রেখে এসেছে, গুরুর বাড়িতে রয়েছে এবং ব্রহ্মচর্য পালন করছে। তাহলে সে কি দান করবে? সে তার সমস্ত কিছু, তার এভরিথিং, তার চেতন, অচেতন, অবচেতন, সমস্ত সত্তা, তার চিন্তা, তার কর্মা, তার ধর্ম, তার সমস্ত কিছু সে গুরুর কাছে স্যাক্রিফাইস করবে। এবং সমস্ত কিছু ত্যাগ করবার পরে, সম্পূর্ণ সমর্পণের পরে তার পূর্ণ শিক্ষার দিকে সে অগ্রসর হবে। এই প্রসেসের যে শুরু, সেটা কিন্তু দীক্ষার মাধ্যমেই শুরু হতো। এবং এটা একটা শক্তি প্রদান, গুরুর থেকে শিষ্যের মধ্যে যে এনার্জি ট্রান্সফার, তার সূত্রপাত হতো এই দীক্ষা প্রসেসের মাধ্যমে। আজকে অনেক কিছু জানলাম শান্তনুদা, অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদেরও বলবো, দেখতে থাকুন ঋষিবাড়ির অনুষ্ঠান। পরবর্তী পর্বে আবারও নতুন কোনো রাশি নিয়ে জানাবো বিস্তারিত আপনাদের।